নিট পরীক্ষা দিতে যাচ্ছে আমাদের ছোট। একটু মানে কদিন রাতজাগা হয়ে গেছে, কেমন পরীক্ষা দেয় মিষ্টি বলবো। সব ঠান্ডা মাথায় পরীক্ষা দিবি, ঠিক আছে? হ্যাঁ, টাটা। এই ছোট পাগল নাকি? না, ওই দেখ ও টাকা কেন দিচ্ছিস? দেখো টাকা ফাঁকা দিচ্ছে। আশীর্বাদ স্বরূপ। আরে এত টাকা কেন দিচ্ছ? অনেক টাকা হয়ে গেছে, কালকে একবার খাই যাবে ভালো মন্দ, তুই নিয়ে যা, কালকে ভালো মন্দ খাবো। এটা তো তুই যাবি ব্যারাকপুর? ঠিক আছে, মাকে তাহলে ফোন করিস। সাবধানে ঠিকভাবে দিস, হ্যাঁ ভালোভাবে। তো তুই যাবি না? বোনের সাথে কে যাবে? দাদা কি বানিয়ে দিয়েছে আমার জন্য একটা কি নিয়ে এসছিস? আচ্ছা। ক্যাপাচিনো, আদা ক্যাপাচিনো, দেশি ক্যাপাচিনো বানিয়েছে দাদা। বলছি কে কে যাবে ওর সাথে পরীক্ষা দিতে? মা ঠিক আছে, শুধু মা? কি গোটা মুরগি? হ্যাঁ, গোটা গোটা মুরগিগুলো বেশি বড় ছোট যা। আরে 800 থেকে 1000 গ্রামই হয়, আমরা গোটা মুরগি খাই। হ্যাঁ, ওরা তো যাই ইচ্ছা হয়, গোটা মুরগি তারপরে মশলা তো মার কাছে আছে, আদা রসুন মা যেগুলো যা দেয় ওটা পরে ম্যারিনেট করে রাখতে হয়। আজকে তো রাখে না মা, আজকে রাতে রাখে, কালকে কি রান্না করে, তাহলে আরো ভালো হয়। মশলাগুলো ঢুকে যায়। শোনো, বড় মেয়ে বাড়ি চলে গেছে, আসবে না। ঠিক আছে তো? শুনো, ছোট মেয়ে পরীক্ষা দিতে গেল, কি ঘুমাচ্ছে রে, তাকায়ও না। দেখুন দেখুন কিরম ঘুমাচ্ছে আমাদের বুকু শুনু, বুকু সোনা ঘুমাচ্ছে। দেখুন এখন চা বানানো হচ্ছে, বৌদি চা বানালো, বানানো হয় না, আমি বানাইনি, এটা মৌ বানিয়েছে। বৌমা চা বানিয়েছে, তার মধ্যে একটু দুধ দিয়ে আর না না না, তার মধ্যে না, ওই দিদি আসছে, দিদিরে বানিয়ে দেবো একটা, তোরটা আর আমারটা বৌমা বানিয়ে রাখছে। আমাদেরটা বানানো হয়ে গেছে, এখন এইটা ওই দিদি আসছে, দিদিরে এখন বানিয়ে ওই দেবো। বৌদি এসছে, ওনার জন্য একটু চা বানানো হচ্ছে। এই যে কি হয়েছে শুনু? ও কি খাচ্ছিস শোনা? রিমঝিম ম্যাগি খাচ্ছে দেখুন, হ্যাঁ, দুটোর সময়। আর ফোনে কথা বলছে। পাক্কা আমাদের চাটা কই? আমাদের চা এলো। আরে 8টায় দিয়েছে, এখন দিল, 1টায় দিল, আমি তো এখন খাচ্ছি, আমার যেতে এখনো। হ্যাঁ, এখন দিল হয়, একটু পরে দিল হয়, তুমি দেখো এখনো দিয়ে দিতে পারো। দুটোর সময় 6বার না, দুটোর সময় 6 আর হ্যাঁ 3বারটাও দিতে হবে। এই যে পুরো দাদা এখন চা খাচ্ছে। বিয়ের বাজনা বাজছে, কুকুর বিয়ের বাজনা বাজছে। আমার বিয়ের না ওটে, আর এই যে ম্যাগি খাচ্ছে। বাজনা দেখা, আমাদের এখানে বিয়ে। দেখলেন কত ভালো বিয়ে বাড়ি, এখন কম লোকদের নিয়ে বিয়ে হচ্ছে, বলো সুব্রতা? আমরা বড় মিমির বিয়েতে নাচবো, আমরা বড় মিমির বিয়েতে নাচবো, হেভি। তারপরে তো পুকুর বিয়েতে নাচবো, আগে বড় মিমির বিয়ে না দিয়ে পুকুর বিয়ে কি করে দেবো? পুকুরে সবার আগে মাঝখানে বিয়ে করে নাচি, চলো সবাই।
দাদু আনন্দ করবে। বিয়ের কথা না, শুনে না, আমার হাসছে দুটো দেখো অনেক বড় ওরে বাবা আগে 25-26 পড়াশোনা হবে, করতে হবে তারপরে দিয়ে হ্যাঁ দেবো। মনির মতো বয়স হবে তারপরে দিয়ে দেবো। হ্যাঁ তার আগে বিয়ে করবি না তার আগে বিয়ে করবি তাহলে পরে বিয়ে হুম? আমার পরে বিয়ে করবি? কত করে? অনেক পড়াশোনা করবে, বড়দের মতো অনেক পড়াশোনা করবে। তুই বিয়ে করবি না বিয়ে দিবি সেটা বল। বুঝতে পারলি আমরা কি বললাম তোকে? পাগল ভাই মঞ্জুলিকা আমি যে তোমার শুধু যে তোমার এ মঞ্জুলিকা গানটা গা একটু ওই গানটা গা আমি গাইছি তুই অ্যাক্টিং কর আমি তাড়াতাড়ি কর, তোর বন্ধুরে একটু ঘুরাই নিয়ে আসে। এইসব এটা আসে তাহলে তুমি এখন দোকানটা সেভ করি তুমি ছেড়ে দাও দোকানদার করতে হবে। বয়স হয়ে গেছে, শোনো, আমি আর পারছি না ছেড়ে দাও দায়িত্ব নেই ব্যাপার বুঝলি সবাই মিলে দোকানদারি কর তার মানে এরপর থেকে বুকু দোকানদারি করবে দিদুর সাথে হ্যাঁ দিদু শিখিয়ে দিচ্ছে তো কি হচ্ছে যে মানে এতদিন ধরে দাদা কিছু শিখতে পারেনি না এগুলো আর বড় সিগারেট ছাড়া কোনো মাল নেবো না, শুধু এই মাল সব বিক্রি করবো, তারপর বেশি দামে কিনতে হবে। তাও তো তুমি কিছু জানো তোমার থেকে বেশি আমি জানি 10 টাকার বোতল দাও 20 টাকার থামস দাও 10 টাকার থামস দাও তারপরে ওই তো 10 টাকার ক্যাডবেরি দাও 20 টাকার ক্যাডবেরি দাও তাও আমি এইসব জানি আমাকে যদি দিতে বলে আমি ফটফট করে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ তাও তো তুমি কিছু জানো সব কাস্টমার আসবে একবার দিলেই গেল আচ্ছা এটা দেখো এইটার দাম কত আচ্ছা ঠিক আছে এইটা নিও আমি ফোনটা নিয়ে বসলেই 40 মিনিট চলে না আমি যদি ফোন না রেখে দিয়েছি ফোন নেব কলটা শুট একবার আসা যা আমার ডাইটিং হয়ে যাবে এবারে দায়িত্ব হয়ে যাবে আমি ফোনটা যদি একটু ধরছি ফোন এসে একটু বসবো আবার ফোন যাবো কথা বলবে আসবো বসবো আবার ফোন কি কি কোনটা দরকারির জন্য ফোনের জন্য ফোনটা তাহলে দিদু তুমি তোমার ফোনটাকে কোলে এরকমভাবে বেঁধে রাখবে যখনই ফোন আসবে তুলে হ্যালো আচ্ছা ঠিক আছে কেটে দেওয়া এখানে ঝুলিয়ে রাখবা আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোনটা সবসময় পেছনে নিয়ে দাঁড়িয়ে থাকবে। তুমি তো শিখছো তুমি হ্যাঁ। এগুলো কিভাবে কি করতে হয় তুমি শেখো আমার শেখা হয়ে গেছে শুধু আমি শিখে কি করে করতে হবে হ্যাঁ ওটা দিদু করে তুমি ভালো শুধু মিমি জান না মিমিও অপন পর্যন্ত যায় না আমার শুধু হাত যায় না বলে শুধু আইসক্রিমের কোনটা হচ্ছে দাম ওটা জানি না নয়তো আমি পারি আমি দিয়ে দেবো দিদু হিসাব করে টাকাটা ঠিক করে নেবে বল দুটো আমুলগুলোর দাম কত ওটা আমুল কুল আঙুলের আমুল কুল আঙুল না রে আঙুলগুলোর তো 40 টাকা ওকে মারবে না তোকে বলবে এই দোকানদারকে বাড়ি পাঠিয়ে দাও Please. আঙুলের 20 টাকা দাম আমি কি জানি না তাই 20 টাকা দাম কত টাকা তুমি বলো এখন নিজের টেনশনে পড়ে গেছে 25 টাকা দাম 25 টাকা দাম তা মনি স্নান করে বেরিয়েও গেল এবার দিদু বলো আমুলের কত টাকা দাম আমুল কুল আমি তারা বলছে আমুল কুল 20 টাকা আছে, 25 টাকা আছে। আমি 20 টাকা বলেছি 40 এর পরে 40 এর পরে 20 বলেছি 40 টাকাটা কি বলতো, আগে ছিল মিলসেক, ব্রিটানিয়ার মিলসেকটা ছিল 40 টাকা, তারপর হলো 40 আমি তো বলেছি 25 টাকার আছে জিজ্ঞাসা করে দিদুকে না চকলেট ফ্লেভারটা 25। হ্যাঁ দাও